দুনে কেমন যাত্রা হলো? ঠিকঠাক? মোটামুটি একটু তো লেট করে, এটা তো দুনের অভ্যাস। তাই 13009 দুন এক্সপ্রেসে করে আমরা চলে এলাম হচ্ছে কি এখন আমাদের সবচেয়ে প্রিয় জায়গা বেনারস, মানে পুরীর পরে প্রিয় জায়গা বেনারসে। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো মন্দিরের দিকে বা গদিয়া চকের দিকে, তারপর গিয়ে দেখছি কী হয়, দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন বারাণসী জাংশন। তো মোটামুটি আমরা 13009 দুন এক্সপ্রেসে করে চলে এলাম হচ্ছে বারাণসী জংশনে। তো এবার এই ছোট্ট দুদিনের একটা বারাণসী ট্যুর আপনার সামনে করে দেখাবো। তো মোটামুটি এবার আমরা গদুলিয়া চকের দিকে যাব, দেখছি কি পাওয়া যায় এখানে পরিষেবা। তারপর আস্তে আস্তে আমরা যাব মন্দিরের দিকে, মন্দিরে থাকবো, দর্শন করব। চা চলে এসছে, স্টেশনে দাঁড়িয়ে চাটা খাচ্ছি। হ্যাঁ একদম স্টেশনের সামনে দোকানগুলো হয় ওখানেই খাচ্ছি। এত আবার কথা বলা যাচ্ছে না, পরে উঠে কথা বলছি। তো এই যে দেখলেন মোটামুটি 13009 দুন এক্সপ্রেসে এলাম, ওই চা খেলাম আর একটা অটো নিয়েছি। এখানে রিক্সা ভাড়া করলে বলছি 150 টাকা। এক তো গির্জাঘরও যাচ্ছে না আর গদুলিয়া চকও যাচ্ছে না, বলছে বিশাল ভিড়, এইসব এতে বাহানা থাকে। মানে সকাল 9টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি একটু ঢুকতে কম দেয় রিক্সা অটোগুলোকে, তো সেটা বাহানা থাকে, বেশি টাকা লোটা। আর ব্যাগ দেখলেই বলছে টুরিস্ট এসছে ঘুরতে, তো বেশি করে নেবে। তো আমরা ওই শেয়ারিং অটোতে উঠলাম, 20 টাকা করে নেবে। বেনিয়ার সামনে নামায় বললো ওখান থেকে 5-7 মিনিট হেঁটে গেলেই গির্জা হয়। তো এবার আমাদের যদি জানেন হোটেল বুক করা থাকে না, কি আমরা ঘুরিয়ে নেবো, তো সেটাও দেখাবো আপনাদের। এই মুহূর্তে রয়েছি বলতে পারেন ভারতের একটা ঐতিহ্যশালী সমৃদ্ধ একটা শহরে। তো শেয়ারিংয়ে উঠে পড়েছি, বললো 20 রুপিস করে পড়বে পারেন। তো এইবার চলেছি মোটামুটি ভারতের একটা ঐতিহ্যশালী সমৃদ্ধ শহর, যার নাম হচ্ছে গিয়ে বারাণসী, বেনারস, কাশী। আর এখানে মাথার উপরে যে কাশী নরেশ, আমাদের মহাদেব বা বাবা বিশ্বনাথ যে নামেই ডাকুন না কেন, গলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস, ঘাটের গল্প, এখানে গঙ্গার গল্প, আরতির গল্প। যতটা পারবো তুলে ধরবো। আগেও বলছি ভারতবর্ষের অন্যতম একটা প্রাচীনতম শহর, মানে হেরিটেজ ঘোষণা করা হয়েছে এটাকে আর কি, ভারতের হেরিটেজ সিটি আর কি ঘোষণা করা হয়েছে ইউনেস্কো থেকে। তো মোটামুটি চলে এসেছি, দুদিনের একটা ট্যুর রয়েছে, যা যা পারবো তুলে ধরার চেষ্টা করবো, খাওয়া দাওয়া থাকা হ্যান ত্যান দেখতে থাকুন। এখন চলে এসেছি বেনিয়ার দিকে, তারপরে কি ওখানে তারপর দেখছি। কাশীর ঘাট দেখতে পাচ্ছি বা বেনারসের ঘাট, যাই বলে ডাকুন আপনারা, লোকে লোকারণ্য। এখন ঘড়িতে বাজছে মাত্র সকাল 7। দেখুন চারিদিকে শুধু মাথা, কাতারে কাতারে লোক। বলা হয় ভারতের একটা সবচেয়ে পুরনো ঐতিহ্য এবং সমৃদ্ধশালী শহর, যেটা হেরিটেজে রয়েছে আর কি আমাদের। তো বিশাল ব্যাপার, কাশী নরেশের শহরে আমরা রয়েছি, কাতারে কাতারে কানায় কানায় পূর্ণ লোক, মানে কোনো কিছু বলারই নেই, বিশাল ব্যাপার। বেনারসের ঘাটে ঘাটে রয়েছে প্রচুর শিবির, দেখুন বিষ্ণুর ছবি দেখাতে পারবো না, তাই এই যে ঘাটগুলো দেখাচ্ছি, লোকে লোকারণ্য সারা বছর লোক থাকে। আর এই যে দেখছেন বোটগুলো, এগুলো করে কিন্তু আপনাকে বিভিন্ন ঘাট ঘোরানো হবে। কোনো বোট 100 টাকা, কোনো বোট 200 টাকা, যেখানে চেয়ার দেওয়া থাকবে 300 টাকা। বিভিন্ন রেঞ্জের বোট রয়েছে, দেখুন বিভিন্ন ঘাট রয়েছে। এই একটা দেখতে পাচ্ছি মুন্সি ঘাট, অনেক বিখ্যাত বিখ্যাত ঘাট রয়েছে, পুরনো পুরনো সব ঐতিহ্য হেরিটেজ বাড়িগুলো রয়েছে। তো কাতারে কাতারে লোক চলেছে দেখতেই পাচ্ছে। তো এলেই আপনারা ঘাটগুলো ঘুরে বেড়াবেন, আপনার প্রত্যেকেরই খুব সুন্দর ভালো লাগবে। আমরা যদি করি নৌকা বিহার, তারও ভিডিও হয়তো আসবে, আপনারা দেখতে থাকুন। প্রচুর ভিড় রয়েছে, কখন লাইন পাবো জানি না। তো খুব ভালো লাগছে বেনারসে এসে, নিজেকে পূর্ণ মনে হচ্ছে। বেনারসের রাস্তায় সকাল সকাল ভাজা হচ্ছে আটার পুরি, এখানে কিন্তু আটারই হয়, এখানে ময়দার হয়। তো এই দেখুন, তো এই যে দেখতে পাচ্ছেন নিয়েছি 1 প্লেট এখানে পুরি সবজি, মনে হচ্ছে কপি টপিও আছে। তো এবার हाँ, आप यहाँ का लोकल हो ना? आप यहाँ का लोकल हो ना? यहाँ खाते आते हो आप? ईदों में खाने आते हो आप? अच्छा, এবারে ম্যাডাম খাবে, এখানকার লোকাল লোকও বলছে এটা ভালো দোকান। আচ্ছা 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 আচ্ছা, দেখুন লোকাল লোক এখানে বলছে। আর দেখুন সবাই কিন্তু এখানে বাবাকে প্রণাম করেই খাওয়া দাওয়া শুরু করে। এটা যে এখানকার একটাই নিয়ম, কাশী নরেশ মানে শেষ করতে।
ভালো, যদিও কচুরিটা এখানে স্পেশালি আটার হয়, ময়দার হয়, ভালো তরকারিটা ওই ছোলা আলু, এখন সিজনাল ফুলকপি বেরিয়েছে। ছোলা নেই চানা রে, হ্যাঁ वो चना बोलते हैं। हम लोग छोला बेनो ভালো খেতে। তো এটা কিন্তু খেতে পারেন, এটা কিন্তু এই মোটামুটি যে বিশ্বনাথ গলি আছে 1 নম্বর গলি, সেই গলিতে একটা গলিতে ঢুকলে এই দোকানটা ভেতরে পড়ে। এখানে তো প্রচুর গলিগালাতে দোকান রয়েছে, তো একটু আপনাকে খুঁজে নিতে হবে। আর এই যে দোকানটা আমরা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটা প্রাচীন পুরনো দোকান, রাম সায়ন সুইট হাউস লেখাই রয়েছে এখানে, দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস পাওয়া যায়, ঢোকলা থেকে নিয়ে জিলাপি থেকে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, এখানকার লোকাল লোক প্রচুর খাওয়া দাওয়া করছে, এখানে খুব চালু দোকান একটা এখানকার। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি, চলছে আমাদের বেনারসের স্ট্রিট ফুড খাওয়া দাওয়া। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে বেনারসের গলিতে, সেই ব্যাপার। রসের পেঁচালো জিনিস, খেলেই কিন্তু মন পেঁচালো হয়ে যায় না। অনেকে বলবে, দাবি করবে মন পরিষ্কার, পেঁচালো না এই সেই। আমরা পেঁচালো জিনিস খাই, আমাদের মন পরিষ্কার। পেঁচালো খেলেই মন পেঁচালো হয় না। মিষ্টি শিরা, মিষ্টি শিরা মানে একদম টাটকা, তো জাস্ট ভেজে ভেজে দিচ্ছে, একটা মরমরে খাস্তা ভাব আছে। আর যে কড়া মিষ্টি, যে একটা হয় না যে মুখে খেলে মুখ জড়িয়ে যায়, খেতে ইচ্ছা করে না, সেই মিষ্টিটা না। মানে এই মিষ্টিটা ওকে, মানে নেওয়া যায়। যেহেতু গরম গরম তো অতটা মিষ্টি লাগছেও না, এটা একটা ফ্যাক্টর আছে। ঠান্ডা হলে হয়তো একটু লাগতে পারে, বাট খেতে ভালো। বেনারসের গলির প্রত্যেকটা খাবারই ভালো। গোলাপ জলের একটা ভালো গন্ধ, মানে এটা দেওয়া আছে আর গোপর থেকে স্মেলটেড একদম। রং দেয় না, একটা জিলিপি দেখা না। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট অনলি তেলে ভাজা, তেলে ভাজলে যে কালারটা আছে এটা সেটাই। তো আবার দেখিয়ে দিচ্ছি, দোকান ভাজতে ভাজতে শেষ হয়ে যাচ্ছে। মানে 100 পিস কচুরি নামছে, 10 মিনিট লাগে না শেষ হতে, এটা একটা ব্যাপার সাথে হেভি দোকান। তো এটা 20 টাকা প্লেট নিয়েছে আমার থেকে। আর কচুরিগুলো ছিল 10 টাকা পিস, আমরা 4 পিস নিয়েছিলাম 40 টাকা। দোকানে এসেছি, শতাব্দীর প্রাচীন একটা দোকান, মধুর জলপান। এখানে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে অনেকেই খেয়ে গেছে, রাজেন্দ্র প্রসাদ, সবাই খেয়ে গেছে। এই যে দেখুন তাদের সব ছবি রয়েছে যারা খেয়ে রয়েছে। এটা হেভি প্লেস, এর আগেও খেয়েছি, ভিডিও করেছি। তো এবার এখানে আমরা কি কি নিয়েছি, এগুলো মালপোয়া নিয়েছি, একটা ড্রাই ফ্রুট লাড্ডু, এখানকার খুব ফেমাস, এখানকার ড্রাই ফ্রুট লাড্ডু ওটা নিয়েছি, আর একবার দই। মালপোয়া ভালো করে মালপোয়া, 600 টাকা কেজি, পিস হিসাবে নিলে বলে 25 করে ইচ। এটা খুব ভালো, ভালো একদম ঘিয়ের গন্ধ। এটা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুট মিষ্টি, এটা কিন্তু খুব বিখ্যাত মিষ্টি, দুবার এলে খাই, মানে মানুষ না পেলে খুব কষ্টও পায়। মানে এটা কত করে নিচ্ছে দাম? এটার দাম আমি জিজ্ঞাসা করি, 40-50 টাকা তো পিস হবে। 1000 টাকা কেজি নাকি? হ্যাঁ, এটা 1000 টাকা। আমরা এটা 500 টাকা দিয়ে খাওয়া শুরু করেছিলাম, দেখতে দেখতে 1000 হয়ে গেছে এটার দাম। তো কে দেখো একই আছে কি স্বাদ? পেস্তা, কাজু ফাজু অনেক কিছু দিয়ে করে এটা। স্বাদ আগে সে অমলিন চিরন্তন একদম। স্বাদ একই আছে, ঘিয়ের গন্ধ ঘুম করে, আর কাজু, মেন, পেস্তা, মাওয়া, কিশমিশ এগুলো দিয়ে। কথা এই দোকানে যাই খাবেন, যেটা পাবেন কমন সেটা হচ্ছে কি ঘি। ঘিয়ের বারে এখানে কিছু হয় না, কচুরি খান, লুচি খান, যাই খান, এখানে ঘি হয়। ঘিয়ের বারে এখানে ঘি ভাজা হয় না। মানে ওই যদি আপনি বলেন যে মানে যেগুলো আমরা গোলাপ জাম বলি, এগুলো সব ঘি দেওয়া হয়। এখানে কোনো তেলের এখানে কোনো ব্যবহার নেই, অনলি ঘি দিয়ে কাজ হয়। হয়তো এখানে মিষ্টি একটা মন্দিরেও যায়, এটা একটা ব্যাপার যেটা ঘিতেই ভাজা হয়। যে ডালটাতে যে একটা চর্বি আমার থাকে সেটা যদি না থাকে বলে ঘিতেই সব ভাজা হয়। তো এটা ভালো খেতে ঠিকঠাক। আমরা আমাদের চলছে বেনারসি ফুড ট্যুর। টক দই অনেক কিছু খাওয়া হচ্ছে, তো মনে হয় টক দই খাওয়া দরকার। ভারী রেডি করে রাখা রয়েছে, 100 গ্রাম 30 টাকা, মানে
300 টাকা কেজি, তবে ম্যাডাম খাবে। नायक दवा क्या गया वही দোকানে বিভিন্ন ভাষাভাষীর লোক আছে, তাই এই কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নয়, কারণ ভাষা আছে। খাওয়া দাওয়া চলছে আমাদের ভালো খেতে, ঠিকঠাক। কি ফ্রিজে জমানো ঠান্ডা? মানে ওই ডালনা ফালনা নেই, হ্যাঁ, ঠান্ডা দইটা। যা খাওয়া দাওয়া করছি একটু পেট ঠান্ডা করা দরকার, এই জন্য দইটা নিলাম। যদি এখানে লস্যিটা খুব বিখ্যাত, লস্যি গলিতে গলিতে পাওয়া যায়, আর ওই ওরা চিনি দিয়ে বানিয়ে রাখেন, আমাদের সেটা একটু চাপ হয়। তো কোনো দোকান খুঁজছি, হ্যাঁ, এক গালা মিষ্টি হ্যাঁ দেয়। আমরা খুঁজছি কোথায় যদি বিনা চিনি বানিয়ে দেয় খাবো, সেটাও দেখাবো আপনাদের। আর মালই তো দেখলেন কাল খেয়েছি আগে একটা ভিডিওতে, আমরাও খাবারও খাবো, মালইটা খাবো, পানটা খাবো, এগুলো এখানকার বেস্ট, খেতেই হবে। তো এই চলছে আমাদের বেনারসি ফুড।